আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এই স্থানটিতে আসলে প্রচুর বাতাস। আমি সাধারণত সকালবেলা একটু হাঁটতে বের হই। তো হাঁটতে, হাঁটতে আপনাদের সাথে আসলে এই ইংরেজি লেসন নিয়ে কিছু কথা বলি। দেখা যাচ্ছে যে পরিবেশও দেখা হলো, সকালে হাঁটাটাও হলো, আর আপনার জন্য লেসনও তৈরি করা হলো। সবসময় ঘরের ভিতরে লেসন তৈরি করতে ভালো লাগে না। এই কারণে বেশ কিছুদিন যাবত আমি একটু বাইরে লেসনগুলো তৈরি করছি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, আর একটা ব্যাপার একটু বলে রাখি, যেহেতু যে এনভায়রনমেন্টে আমি আছি সেখানে প্রচুর বাতাস, তাই আমার ভয়েসটাতে কিছু সমস্যা যদি হয় এটা একটু আপনারা কনসিডার করবেন, কারণ বাতাসের কারণে আমার ভয়েস হয়তো বা আপনাদের কাছে একটু ভেঙে ভেঙে আসতে পারে। তবে আমি চেষ্টা করব একটু ক্লিয়ারলি আপনাদের জন্য কথা বলার জন্য। আর একটু শেকিং আছে, যেহেতু মোবাইল ফোন দিয়ে করছি, একটু শেক আছে, অর্থাৎ একটু ঝাঁকি আছে এই ইয়েতে, মোবাইলের স্ক্রিনে। এটা একটু কনসিডার করবেন আপনারা। তো আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাকে অনেকে স্টুডেন্ট প্রশ্ন করেন যে আইএলটিএসের জন্য কি পরিমাণ ভোকাবুলারি বা কি পরিমাণ শব্দ আমার শেখা উচিত। হ্যাঁ, তো এইটা স্পেসিফিক্যালি এটার আসলে অনেক মানে গবেষণার একটা বিষয় আছে। তো সেই পুরো বিষয়টা একটু জটিল, একটু বড়। এই পুরো বিষয়টাকে আমি একটু শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি যখন আইএলটিএসের প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করছেন, তখন কিন্তু আপনি অবশ্যই আপনি ক্লাস ওয়ানের বাচ্চা না যে আপনি আইএলটিএসের প্রিপারেশন নেওয়ার চিন্তা করছেন। আপনি মিনিমাম এসএসসি এইচএসসি কমপ্লিট করেছেন, মানে আপনি স্কুলিংটা শেষ করেছেন। কারণ হচ্ছে যে আইএলটিএসটা সাধারণত আমরা বাইরে যারা যেতে চাই, যারা মাইগ্রেট করতে চাই, বা যারা হচ্ছে মানে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই, তাদের জন্য মেইনলি করা। তো এই কারণে যারা আসলে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন, ছোটোবেলা থেকে কিন্তু কিছু ইংরেজি শব্দ আপনি অলরেডি শিখে এসেছেন। তো সেই শব্দগুলো আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ধরে নিলাম যে আনুমানিক 2-2,500 বা 3,000-এর মতো শব্দ আপনার মানে শেখা আছে ছোটোবেলা থেকে, যে শব্দগুলো শিখে এসেছেন। তার সাথে হয়তো আরও কিছু শব্দ আপনাকে অ্যাড করতে হবে আইএলটিএসের জন্য, স্পেশালি প্রিপারেশন নেওয়ার জন্য। নর্মালি একজন নেটিভ ইংলিশ স্পিকার মানে হচ্ছে যে একজন যিনি হচ্ছেন সরাসরি যার মাতৃভাষা হচ্ছে ইংরেজি, সে সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে মানে ছোটোবেলা থেকেই সে একেবারে কলেজ লেভেল পর্যন্ত, মানে কলেজ লেভেলটাকে আমরা একটা ম্যাচিউর লেভেল ধরি, কলেজ লেভেল পর্যন্ত সে মোটামুটি 20,000 থেকে 22,000 বা 25,000-এর মতো শব্দ সে পরিবেশগতভাবে একাডেমিক্যালি অনেক কিছুর মাধ্যমে সে শিখে ফেলে। কিন্তু আমাদের মতো যারা নন নেটিভ, তারা ছোটোবেলা থেকে যেহেতু সাবজেক্ট হিসেবে ইংরেজি পড়ে আসি, এই কারণে আমরা কিন্তু অনেক বেশি শব্দ আমরা শিখি না। আমরা আমাদের ওই পরীক্ষা দেওয়ার প্রয়োজনে যেটুকু শব্দ শেখা দরকার আমরা সাধারণত সেইটুকু শব্দই শিখি। তো পরীক্ষা দেওয়ার প্রয়োজনে সারা এই পুরো আমাদের 10 ইয়ার্স বা 12 ইয়ার্সের স্কুলিং যে লাইফটা আছে, এই স্কুলিং লাইফে কিন্তু আমরা দেখা যাচ্ছে 2-2,500 বা 3,000-এর বেশি শব্দ শেখার সুযোগ আমাদের হয় না। যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তারা বাদ দিয়ে, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তাদের ক্ষেত্রে কিন্তু হয় না। কারণ আমাদের কিন্তু ছোটোবেলা থেকে ইংরেজি গল্পের বই পড়ার সুযোগ নেই, বা আমরা পড়িও না, অভ্যাসটা আমাদের নাই। গল্পের বই পড়লে যদি আমরা লিটারেচার পড়তাম, পত্রিকা পড়তাম, তাহলে হয়তো আমাদের অনেক শব্দ ভাণ্ডার আরও আরও এনরিচ থাকতো। কিন্তু আসলে আমরা আমাদের মধ্যে এই অভ্যাসটা না থাকার কারণে আমরা ওটা পারি না। এখন ছোটোবেলার এত দীর্ঘদিনের একটা ব্যাপার আপনার মধ্যে হয়ে ওঠেনি, এটা হঠাৎ করে আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে গেলে এই 2-3 মাসে আপনি একটা গল্পের বই পড়ে শেষ করতে পারবেন না। সেখানে অন্য বই, মানে এটা একটা হ্যাবিটের বিষয়। তো আসলে এটা চাইলেই যে আমি করলাম, অভ্যাস তৈরি করে ফেললাম, এরকম না ব্যাপার। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে অভ্যাসটা তৈরি হয়ে থাকে। তো যেহেতু আমি বলেছি যে একজন নেটিভ ইংলিশ স্পিকার তার জন্ম থেকে শুরু করে তার কলেজ লাইফ বা স্কুল লাইফটা যখন সে শেষ করে, তখন সে মোটামুটি প্রায় 20,000-22,000 ওয়ার্ড শিখে, এবং আপনি অনলি শেখেন হচ্ছে 2,000-2,500 ওয়ার্ড। তার মানে আপনার আইএলটিএসের ক্ষেত্রে কিছু শব্দের ল্যাকিংস থাকেই। জেনারেলি ধরে নেওয়া হয় যে আইএলটিএসে মোটামুটি একটা মডারেট লেভেলের রেজাল্ট করতে হলে, মানে হচ্ছে যে ধরেন মডারেট লেভেল বলতে কি 6 থেকে 7.5 এর ভিতরে আমি ধরছি একটা মডারেট লেভেলের রেজাল্ট। মডারেট লেভেলের রেজাল্ট যদি আপনি করতে চান, আপনার মিনিমাম 6,000 থেকে 7,000 বা 8,000 পর্যন্ত ওয়ার্ড কিন্তু শিখতে হবে। তো এটা একটু স্পেসিফিক হয়ে যায়। এটাকে আসলে স্পেসিফিক করা এই কারণে দরকার, কারণ আইএলটিএস পরীক্ষাটা কাইন্ড অফ একাডেমিক টেস্ট। মানে হচ্ছে যে এটা আমরা যেভাবে একাডেমিক পরীক্ষাগুলো দিই, এটার টেস্টটাও কিন্তু ওইভাবে একাডেমিকের মতোই একটা টেস্ট। যদিও এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদের জন্য যেহেতু টেস্টটা, এই কারণে এটা কিছুটা একাডেমিক ওয়েতে নেওয়া হয়। তো এখন কথা হচ্ছে যে এই 6 থেকে 7,000 ওয়ার্ড আপনি কোথা থেকে শিখবেন।
আসলে 6 থেকে 7,000 ওয়ার্ডের মধ্যে আপনার কিন্তু ইতিমধ্যে 2 থেকে 2,500 বা 3,000 ওয়ার্ড শেখা আছে। আপনাকে হয়তো আরও 2,500 3,000 নতুন ওয়ার্ড শিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই আরও যে আপনি 2,500 3,000 নতুন ওয়ার্ড শিখবেন, এটা কোথা থেকে শিখবেন? দেখেন, আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করেন, ধরলাম আমি কিউ কার্ড, আপনি কিউ কার্ড 100 কিউ কার্ড বা 200 কিউ কার্ডের উপর আপনি একটা প্রিপারেশন নেবেন বা আইডিয়া নেবেন। যখন আপনি এই 200 কিউ কার্ড বা 100 কিউ কার্ড মানে তো আমরা জানি টপিক, ওই টপিকের উপরে যখন আপনি রিসার্চ করবেন, আপনি যখন কোনো আর্টিকেল পড়বেন, তখন দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার কিন্তু শব্দ শেখা হয়ে গেছে। মানে দেখবেন যে সেখান থেকে আপনি নতুন নতুন অনেক শব্দ শিখতে পারছেন। সেখান থেকে মিনিমাম আপনার 500 700 1000-এর মতো শব্দ কিন্তু আপনার নতুন যোগ হবে। এটা শুধুমাত্র কিউ কার্ড থেকে। তারপর আপনি যখন আইএলটিএসে যখন আপনি রিডিং প্রিপারেশন নেওয়া শুরু করবেন, রিডিংয়ে আপনার শব্দের এনরিচমেন্টটা সবচাইতে বেশি হবে। মানে সবচাইতে বেশি শব্দ আপনারা শিখতে পারবেন হচ্ছে রিডিংয়ের মাধ্যমে। তো এই কারণে আসলে আইএলটিএসে যারা ক্যামব্রিজ বইগুলো প্রিপারেশন নিচ্ছেন, লাইক বুক 1 থেকে 15 পর্যন্ত, তারা মোটামুটি এখানকার যে আননোন ওয়ার্ডগুলো আছে এগুলোকে ফাইন্ড আউট করে যদি এগুলো একটু পড়ার চেষ্টা করেন, বা বাজারে এগুলোর উপরে বইও আছে, আপনি ভারত থেকে দেখেন আর বাংলাদেশ থেকে দেখেন, যেখান থেকে দেখেন না কেন, এই আইএলটিএস যে ক্যামব্রিজের যে বইগুলো 1 থেকে যে ইয়েগুলো 1 থেকে 15 পর্যন্ত, এখন বর্তমানে আমি যখন ভিডিও করছি 15 পর্যন্ত বই বের হয়েছে। এই 15 পর্যন্ত প্রত্যেকটা সিরিজের কিন্তু ভোকাবুলারি বই, মানে এই প্রত্যেকটা সিরিজের রিডিং যে প্যাসেজগুলো আছে সেগুলোর শব্দগুলো বের করে সেখানে বাংলাদেশি রাইটারদেরও কিছু বই আছে, ইভেন বাংলাদেশেও আমি ভারতীয় রাইটারদেরও কিছু বই পেয়েছি। তো এরকম কিছু বই আছে যে বইগুলো নিয়ে আপনি সেই বইগুলো থেকে ওয়ার্ড মিনিংগুলো শিখতে পারেন। আবার আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি যদি একটু দীর্ঘ সময় নিয়ে আইএলটিএস প্রিপারেশন নিতে যান, তাহলে সেক্ষেত্রে আপনি যেমন দ্য ইকোনমিস্ট বা আপনি রিডার ডাইজেস্ট অথবা নিউ ইয়র্ক টাইমস, এই ধরনের পত্রিকাগুলো যদি একটু পড়ার অভ্যাস করেন, সেখান থেকে যে ওয়ার্ডগুলো আছে, বিশেষ করে সায়েন্স রিলেটেড ওয়ার্ড, রিসার্চ রিলেটেড ওয়ার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হিস্ট্রি রিলেটেড ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যখন আপনি শিখবেন, তখন কিন্তু আপনার মানে অনেকটাই দেখবেন যে আপনার এই স্কিলটা ইমপ্রুভ করবে। দেখেন, আমি আগেই কিন্তু বলেছি যে আপনি টোটাল আপনার স্কুলিং লাইফে আপনি 2 থেকে 2,500 ওয়ার্ড শিখেছেন। তার মানে আপনি এখন আইএলটিএসের 3 মাসে একটা প্রিপারেশন নিতে যাচ্ছেন, এই 3 মাসে আপনার পক্ষে 3,000 ওয়ার্ড মুখস্থ করে মনে রাখা সম্ভব না। এটা আপনাকে বাস্তবতাটাকে আপনাকে আগে মাথায় রাখতে হবে। যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন তাদেরকে একটু সময় নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর সময় নিয়ে প্রিপারেশন নিতে হলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওই ওয়ার্ডগুলো গ্র্যাজুয়ালি শিখতে হবে এবং শিখে সেগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। যদি এটা মোটামুটি আপনি করেন রেগুলার, দেখবেন যে আপনার ইংরেজি ওয়ার্ড মানে অনেকটাই এনরিচ করছে এবং এই ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে আপনার অনেকটাই মানে আইএলটিএসের ক্ষেত্রে সেটা হেল্প করছে। এখন আমি যেহেতু বলেছি আপনি যদি কিউ কার্ড প্রিপারেশন নেন, আপনি যদি রিডিং প্যাসেজ প্রিপারেশন নেন, তাহলে আপনার আইএলটিএসের ট্রেনিংটা অনেক ভালো হবে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আমি একটু স্পেসিফিক করে দিয়েছি, ক্যামব্রিজ বইকে ফলো করেন, ক্যামব্রিজ বইয়ের যে কিউ কার্ডগুলো আছে সেগুলোকে আপনি ফলো করেন। প্লাস হচ্ছে গিয়ে আপনি ক্যামব্রিজ বইয়ের যে কিউ কার্ডের পাশাপাশি আপনি কিছু পত্রিকার কিছু সায়েন্টিফিক মানে আর্টিকেল পড়তে পারেন, সেগুলো আপনার জন্য কাজে লাগবে। সেখান থেকে আপনি কিন্তু মোটামুটি বেশ কিছু ওয়ার্ড শিখতে পারবেন। 6 থেকে 7,000 বা 8,000 ওয়ার্ড জানলে আপনি তখন যদি রিডিংটা প্র্যাকটিস করেন রেগুলার, দেখবেন যে আপনার এমনি রিডিংয়ে অনেক ভালো একটা স্কোর আসার পসিবিলিটি থাকবে। হ্যাঁ, আপনার একটু প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনার অনেকটাই এটা ইমপ্রুভ করেছে। এখন ব্যাপার হচ্ছে কি যে কোনো কিছুর জন্য তো আর শর্টকাট কোনো ওয়ে নেই। আপনি এখন আপনি যে বয়স আপনার হয়েছে বা আপনি যে এইজে আমার ভিডিওগুলো দেখছেন, আপনি কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এই এইজে চলে আসেননি, মানে এই বয়সে আপনি চলে আসেননি, সময় লেগেছে। এরকম আপনি যখন কোনো একটা প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসের জন্য কিন্তু একটা সময় লাগবে এবং সেই সময়ে কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। তো এটা মাথায় রেখে, এটা খেয়াল রেখে কিন্তু আপনি অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আমি বললাম আনুমানিক 6 থেকে 7,000 ওয়ার্ড আপনাকে নতুন শিখতে হবে এবং সেটা শেখার জন্য আইএলটিএসের যে রিসোর্সগুলো আছে এগুলোই এনাফ, আপনাকে এক্সট্রা কোনো রিসোর্সে যেতে হবে না। আর যদি আপনি একটু দীর্ঘ সময় নিয়ে প্রিপারেশন নেন, তাহলে সেই আইএলটিএসের রিসোর্সের পাশাপাশি আপনি কিছু জনপ্রিয় কিছু ইংরেজি পত্রিকা আছে, আমি বলবো না যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে পত্রিকাগুলো আছে সেগুলো ফলো করেন, কারণ এগুলোর ওয়ার্ডগুলো আসলে আইএলটিএসের জন্য উপযোগী না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার যেই পত্রিকাগুলো নেটিভ ইংলিশ স্পিকাররা ব্যবহার করে, হ্যাঁ, সেই পত্রিকাগুলো ব্যবহার করার জন্য বা সেই পত্রিকাগুলো পড়ার জন্য। তখন আপনারা দেখবেন যে ওয়ার্ড মিনিং অনেকটাই শেখা হয়ে গেছে। তো ওয়ার্ড মিনিংয়ের রিসোর্স কোথায় বা সোর্স কোথা থেকে আপনি পাবেন সেটাও আমি বলে দিয়েছি আপনাদেরকে। কত পরিমাণ ওয়ার্ড মিনিং শেখা দরকার সেটাও বলে দিয়েছি, এবং এই পরিমাণ ওয়ার্ড মিনিং জানলে কী ধরনের রেজাল্ট আপনার আসবে সেটাও আমি বলে দিয়েছি। এখন ধরেন যারা 8 বা 9 পেতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আরও অনেক ওয়ার্ড শিখতে হবে এবং সেটা অনেক সময় নিয়ে শিখতে হবে। মানে শুধু 6 থেকে 8,000 ওয়ার্ডের ভিতরে হবে না, হয়তো 10-12,000 ওয়ার্ড শেখা লাগতে পারে। অর্থাৎ সূক্ষ্ম যে ওয়ার্ডগুলোর কারণে আপনার যাতে কোনো নাম্বার মিসিং না যায় সেই ওয়ার্ডগুলো আপনার জানা লাগবে।
তো এই ব্যাপারগুলো খেয়াল করে আশা করি যে আমার এই ভিডিওর আজকের টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে, অর্থাৎ এই পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখে থাকেন, তাহলে আমি আশা করব যে আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।